সুস্থ মস্তিষ্কের একজন মানুষ নেশাগ্রস্ত না হইলে, আপনারা আজকে দেখতেছেন সোশ্যাল মিডিয়ায় অনেক সময় 7 বছরের কন্যা সন্তান অপহৃতা হয়েছে, ধর্ষিতা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু ধর্ষিতা হয় তা নয়, ধর্ষণের পর প্রমাণ লুকানোর জন্য বডিটার উপরে অ্যাসিড নিক্ষেপ করে 7-8 বছরের কন্যা সন্তানকে হত্যা করতেছে, আছে না নাই? এই যারা এইসব করতেছে, মদ পান করার পরে এইসব কাজ করে, সুস্থ মস্তিষ্কের মানুষের বিবেক বাধা দিবে। জান্নাতের ফুলের একটা টুকরা 7 বছরের 8 বছরের কন্যা সন্তানের প্রতি এইভাবে জুলুম নির্মম ব্যবহার করা সম্ভব হবে? ডাকাতি করতেছে, অন্যের ঘরে ঢুকে গিয়ে নিরপরাধ মানুষটার বুকের মধ্যে বন্দুক ধরতেছে, ছোট বাচ্চার গলায় ছুরি ধরে বলতেছে, ছাবি দিয়ে টাকা দিয়ে সব দে, না হয় তোর বাচ্চা মেরে দিব। এই সময় কাজ যখন করে যারা করে, তারা নেশার অবস্থায় থাকে। কথা ঠিক কিনা? রাত 12টা 1টায় রাস্তায় দাঁড়ায়, গাড়ি আটকায়, মানুষের উপর অত্যাচার করে, ডাকাতি করে, যা কিছু করে, আল্লাহ রাসূল দেখলেন সব কিছুর মূল হলো মদ। কোনটা? এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনি বলার প্রয়োজন হবে না, যখন তাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস এসে যাবে, আল্লাহর ভয় আসবে, পরকালের ভয় আসবে, ঈমানদার মুমিন মুত্তাকি হয়ে যাবে, তারাই নিজে আসবে। আসলে পরে আমি আল্লাহ আস্তে আস্তে ধারাবাহিকতায় আমি সব কিছুকে হারাম করব। বলো সুবহানাল্লাহ। এর জন্য জেনে রাখবেন, এই ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে ধীরে ধীরে, আস্তে আস্তে। ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হতে গিয়ে 23 বছর লেগেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন আল্লাহ চাইলে একসঙ্গে এই জমিনে দিতে পারতেন, কিন্তু সেইভাবে আল্লাহ দেন নাই। দিতে গিয়ে কোনো সময় 1 আয়াত, 2 আয়াত, 1 সূরা, 1 রুকু, যখন প্রয়োজন হয়েছে আল্লাহ দিয়েছেন। আল্লাহর ইচ্ছা হলো আস্তে আস্তে করে এই কোরআনটা জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাক, যার কারণে এই কোরআন আস্তে আস্তে সেই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। তা কিয়ামত পর্যন্ত আল্লাহর জাতের কসম, এই কোরআনকে জমিন থেকে মিটানোর কোনো শক্তি, আওয়াজ করে বলেন, কোনো শক্তি, যত ষড়যন্ত্র করা হোক, তা কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম কোরআন এই জমিনে থাকবে। বলুন ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হোক, এই জাতির এই কওমের বিরুদ্ধে যত ষড়যন্ত্র রচনা করা হোক, আল্লাহর জাতের কসম, তা কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, মুসলমানরা এই জমিনে থাকবে। দুনিয়ার কোনো অপশক্তি তাদেরকে মেটানো সম্ভব হবে না। তবে এই কথা শোনার পরে নাকে তেল দিয়ে গিয়া খালি ঘুমাইবা তা হতে পারে? প্রকৃত ইমানদার দিনদার মুমিন হওয়ার প্রয়োজন আছে না নাই? যদি হইতে পারি, বাসার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলো আল্লাহু আকবার। তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, মুত্তাকি যদি হয়ে যাইতে পারো, তাহলে জেনে রাখো তোমাদের বাসার রাস্তা বাইরে করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। বাসার রাস্তা বাইরে করে দিবেন কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। এরপরে বলছেন শুধু তা নয়, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন জায়গা থেকে যেটা তোমাদের কল্পনার ভিতরেও ছিল না। সুবহানাল্লাহ। তোমার কল্পনার ভিতরে নয়, এমন জায়গা থেকে তোমার আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। কিন্তু সঙ্গে শর্ত হলো মুত্তাকি হতে হবে। কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? মুত্তাকি মদ পান করে? জি। মুত্তাকি চুরি করতে পারে? মুত্তাকি জিনা করতে পারে? সুদ গ্রহণ করতে পারে? ঘুষ গ্রহণ করতে পারে? প্রতারণা করতে পারে? জিনা করতে পারে? অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করতে পারে? কাউকে গালি দিতে পারে? আইল ঠেলতে পারে? ওজনে কম দিতে পারে?
বনির হক টপতে পারে, বাইরে টপতে পারে, এইসব যারা করে না তাদের নাম হলো মুত্তাকি পরহেজগার। বলে সুবহানাল্লাহ। আমরা সেটা হইতে চাই কি চাই না? মুত্তাকি হতে চাই কি চাই না? আল্লাহ যেন হওয়ার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই আমরা আল্লাহর দ্বীন গ্রহণ করলেন, অন্তরে আল্লাহর ভয় এসে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা একদিন এশার নামাজের পরে সবে বললেন আমরা মুসলমান হইলাম, ইমামদার হইলাম, এরপরে আবার মদ খাই। মদটা খাওয়ার পরে দেখা যায় আমাদের মধ্য থেকে এই মনুষ্যত্ব জ্ঞান চলে যায়, কি করি কি বুঝি না আমরা নিজে। চলো আল্লাহ রাসূলের কাছে যাই। আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহ পাক তার হাবিবকে আগে বলেছিলেন তারা আসবে, তারপর আমি উত্তরে দিব। এই মত সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করলেন 4টা। কয়টা? কোরআনুল কারীমে মত সম্পর্কিত আয়াত আল্লাহ নাযিল করেছেন 4টা। 1 নম্বরে হলো আল্লাহ রাসূলের কাছে তারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ 2টা বিষয় সম্পর্কে কি কোনো কিছু বলে না? একটার নাম হলো মদ আর একটার নাম হলো জুয়া। কোনটা? যেটা আজকে আধুনিক নাম দেওয়া হয়েছে লটারি। কোনটা? জুয়া আর লটারি। জুয়া আগে ঠান্ডার দিন আইলে পরে বিভিন্ন গ্রামে ছোটবেলায় দেখেছি এক একটা গানের আসর বসতো, কথা ঠিক কিনা? আর সেখানে কি জুয়া খেলতো। এখন জুয়া খেলতে আর অসুবিধা নাই, আধুনিক মোবাইল। কোনটা? মোবাইলে জুয়া খেলে আসে না নাই? ক্রিকেট খেলা চলে। কি খেলা? ক্রিকেট খেলা। খেলা চলে একখানে, আর খেলা নিয়ে জুয়ারি বসে, আছে না নাই? খেলা নিয়ে জুয়া চলতেছে। ফুটবল খেলা চলে, তারা এর আগের থেকে রেডি হইয়া বয় জুয়া খেলানির জন্য। কোটি কোটি টাকা এক একটায় হারায় আর এক একটায় পায়। ইসলাম কিন্তু আল্লাহ রাসূলের কাছে গেল 2 বিষয় জানার জন্য। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। এ রাসূল, আপনার কাছে এসে তারা 2টা বিষয় প্রশ্ন করতেছে, মদ আর জুয়া সম্পর্কে। কোনটা? কথা বলেন, কোনটা? মদ জুয়া সম্পর্কে আপনি তাদেরকে বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর। এই 2টা হলো বহুত বড় গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। এরপর আল্লাহ ওই আয়াতের মধ্যে আবার বলছেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন এই 2টা কাজের মধ্যে মানুষের জন্য উপকার আছে, কিন্তু উপকারের চাইতে অপকারিতার দিকটা বেশি। উপকারের চাইতে অপকার বেশি। আয়াত নাযিল হলো প্রথম। 2 নম্বরে আল্লাহ রাসূলের সাহাবীরা আরেকদিন এশা নামাজের মধ্যে, কোন তাফসীরের মধ্যে আসে মাগরিবের নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইয়াছেন। একজন সাহাবী আগে গেছেন ইমাম হয়ে, বাকিরা পিছনের মধ্যে দাঁড়াইছেন। নামাজ শুরু হয়েছে। মদ যখন মানুষ পান করে এক কথা বারবার বলে, স্মরণ শক্তি লোপ পেয়ে যায়, সে বুঝতে পারে না কি বলতেছে। যিনি সামনে গিয়েছেন, নামাজ শুরু করেছেন, শুরু করে তিলাওয়াত শুরু করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা ফাতিহা পড়ার পর এই আয়াত শুরু করছেন। পরের জায়গাটা আর খুঁজাইয়া পান না, স্মরণ শক্তি লোপ পেয়ে গেছে। বারবার একই আয়াত যখন পড়তেছেন, পিছন দিক থেকে একজন মুক্তদি সাহাবী বলে দিলেন পরের আয়াতটা। ইসলামের প্রথম যুগ নামাজে কথা বলা যাচ্ছিল, আর একজন বলে দিলেন, ভাই এইভাবে যদি তিলাওয়াত চলে মাগরিবের নামাজে এশার ওয়াক্ত হয়ে যাইব। জি, নামাজ অনেক কষ্টে শেষ করলেন, করে বললেন চলো আল্লাহ রাসূলের কাছে যাই। আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ মদ সম্পর্কে ক্লিয়ার কি কোনো নির্দেশ দেন না, কিন্তু এখনো আল্লাহ হারাম করে নাই। কারণ আল্লাহ দেখতেছেন তাদের মধ্যে 90% আমল হলো মদ খাওয়া। হঠাৎ করে যদি হারাম করে দেয় অসুবিধা আছে। আল্লাহ 2 নম্বরের আয়াত নাযিল করলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তোমরা যত সময় নেশাগ্রস্ত অবস্থায় তখন আমাদের কিনারায় যাইও না। অর্থাৎ মদ খাও, মদ হারাম নাই, খাও, কিন্তু যত সময় নেশা থাকে নামাজের কিনারায় যাইও না। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা নামাজ পড়তেন কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত? প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে, যুবক হোক, যুবতী হোক, ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক,
এশিয়া মহাদেশের হোক, আরব দেশের হোক, উত্তর মেরুর হোক, দক্ষিণ মেরুর হোক, কুমেরুর হোক, প্রত্যেকের উপরে রোজ কয় ওয়াক্তের নামাজ ফরজ। আওয়াজ করে বলেন কয় ওয়াক্ত। কিন্তু আজকে বেশিরভাগ মুসলমানের উপরে সপ্তাহে এক ওয়াক্ত ফরজ। জি, এলা মুসলমান আছে না নাই? আপনাদের এদিকে নাই না আছে? সব দিকে আছে। এরাও দাবি করতেছে আমরা পাক্কা মুসলমান। জি, কি মুসলমান? পাক্কা মুসলমান। অনেকে কয় হুজুর নামাজ কিছু কম পড়ি কিন্তু জুম্মা ছাড়ি না, মানে জুম্মাটা পড়লেই নামাজ হয়ে যায়। তার চিন্তাধারা নামাজ কিছু কম পড়ি, মানে 5 ওয়াক্ত না পড়লে হয়। জি, জুম্মা কিন্তু ছাড়ি না। আরে কি করতেছেন আপনি? কি ভাবতেছেন? ব্যস্ত তো যাইমু এটা তো শিওর। কিছুদিন লাগি আল্লাহ দুজখ দিতে পারোই, কিছু উল্টাপাল্টা করি, মদ খাই, সুদ কিছু গ্রহণ করি, উল্টাপাল্টা কিছু আছে, তো ব্যস্ত যাইমু এটা কিন্তু শিওর। এটা তোমার নানা বাড়ি? জি, নানি বাড়ি? এটা তোমার নানি বাড়ি, যখন ইচ্ছা তখন যাইবা। এই চিন্তাধারা ছিল ইহুদি নাসারাদের। ইহুদি নাসারারা ভাবত ব্যস্ত তো যাইমু, কারণ হলো আমাদের নবী হলেন আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলতো আমাদের নবী উযাইর আল্লাহর পুত্র, আর নাসারারা বলতো আমাদের নবী ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। তারা ভাবতো আমরা দুজখে যাইতাম না, কারণ আল্লাহর পুত্র যারা তাদের উম্মত আমরা হইছি, আমরা হইলাম আল্লাহর নাতি নসা। নাউজুবিল্লাহ নাই? যদিও যাই, কোরআনে আল্লাহ বলছেন, তারা বলে যদিও যাই লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, দুজখের আগুন আমাদেরকে স্পর্শ করবে না, আর যদিও করে মাত্র কয়েক দিনের জন্য। পরের আয়াতে আল্লাহ বলছেন আমার হাবিব তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন তাদের সঙ্গে এইভাবে কোনো কন্ডিশন চুক্তি কি আমার হইছে তারা দুজখের আগুনে দিতাম না। আমার সমাজে কিছু মুসলমান আছে যাদের চিন্তাধারা হইল কলিমা পড়েছি, ঈমান এনেছি, আখির জামানার নবীর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, যদিও কিছু গুনার কাজ করি, কিয়ামতের দিন এই নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যাব। এই চুক্তি আপনার আল্লাহর সঙ্গে হইছে? জি, এই ভুল চিন্তাধারায় আমার সমাজের কিছু মানুষ ইহুদি নাসারারা যেভাবে আল্লাহর নাফরমানি করত, আমার সমাজেরও কিছু মানুষ আছে এইভাবে আল্লাহর নাফরমানি করে, যারা মনে মনে ভাবে আল্লাহ তো কইছে তওবা করলে মাফ করে দিব, তাহলে যা পারো এখন করো, মদ খাও, চুরি করো, জিনা করো, সুদ লও, ঘুষ লও, বোনের হক মারো, ভাইয়ের সম্পত্তি মারো। 60-70 বছর হইলে পরে একবার হজের মধ্যে যাই মুখে লাগে, আরো 2 বার উমরা দিমু, আর আরাফাতের ময়দানে গিয়ে কান্দিমু, জিন্দেগির সব শেষ। জি, নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে কোনো কথা আছে? আরাফাতের ময়দানে গিয়ে কান্দিলাম, আল্লাহ জিন্দেগি সব মাফ করে দিব, তা না। আল্লাহর সঙ্গে সম্পর্কিত যা আল্লাহ মাফ করে দিবেন, হকুল্লাহ, হকুল ইবাদ মাফ করে দিবেন। কথা বুঝা যা? কিছু আলিমেরাও আছেন বক্তব্যে উঠে এমন লাগাম ছাড়া বক্তব্য দেয়, এই দোয়া পড়লে জিন্দেগির সব গুনাহ মাফ, এই নফল নামাজ পড়লে জিন্দেগির সব মাফ। সব মাফ নয়, গুনার মধ্যে কিছু ক্যাটাগরি আছে। হকুল ইবাদ, মানুষের হক যেটা, অন্যকে বেইজ্জত করেছো অন্যায় ভাবে, যত সময় তার কাছে মাফি চাইছো না, সে যত সময় তোমাকে ক্ষমা করবে না। আল্লাহর জাতের কসম, মুহা আরাফাতের ময়দানে গিয়ে দাঁড়ালেও তা মাফ হবে। আর এক টাকার 1 লক্ষ টাকা মারেছেন, আর মারে সারা দিন রাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাজারে হাঁটতেও তাসবিহ, বইতেও তাসবিহ, তাহাজ্জুদে মিস নাই, কোন তাহাজ্জুদে কাজ দিবে, কোন তাসবিহে কাজ দিবে, সব বেকার হবে। কিয়ামতের দিন ছোটা আল্লাহর কাছে সম্ভব হবে না। আল্লাহ বলবেন আমার বান্দার কাছে যা, সে যতক্ষণ দাবি ছাড়বে না, তার কাছ থেকে যতক্ষণ দাবি ছোটানি হবে না, আমি আল্লাহ সেটা মাফ করে দিব। ভাইরা আমার, এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখলেন মাগরিবের নামাজ পড়ে মদ খাইলে এশার নামাজ যাইব। দেখেন নামাজ কি ইবাদত আল্লাহ দিলেন। এশার নামাজ পড়ে যদি মদ খাই, নেশা সারতে ঘুমাইতে দেরি হবে, তাহাজ্জুদ মিস হবে, ফজরের নামাজের জামাত যাবে। জোহর পড়ে যদি মদ পান করি,
তাহলে নেশা ছাড়তে গিয়ে আসরের নামাজের জমাত যাবে, নামাজ কাজা হবে। আসরের পর যদি মদ পান করি তাহলে নেশা ছাড়তে গিয়ে মাগরিবের নামাজ কাজা হবে, মাগরিবের জমাত চলে যাবে। এবার এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারা মদ পান করতেন, এই আয়াত নাযিল হওয়া মাত্র 90% মতো আল্লাহ রাসূলের সাহাবীরা মদ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। এর নাম হলো নামাজ। এর নাম নামাজই পারে মানুষের চরিত্রকে সংশোধিত করতে, নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন করতে পারে নামাজ। কোনটা? আজকে আমার সমাজের শতকরা 90% মানুষ বেনামাজি হওয়ার কারণে গোটা সমাজের মধ্যে ঢুকেছে আল্লাহর নাফরমানি। কথা ঠিক কিনা? এই নাফরমানিকে যদি দূরীভূত করতে হয় পরিবার থেকে, সমাজ থেকে, এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে নামাজ। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? নামাজ। নামাজের জামাত প্রতিষ্ঠিত করতে হবে। কারণ নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলো আল্লাহু আকবার। নামাজ হলো এমন এক ইবাদত, এই নামাজই পারে মানুষকে দুনিয়ার অশ্লীলতার থেকে, আল্লাহর নাফরমানির কাছ থেকে বিরত করতে। বলো সুবহানাল্লাহ। যার বাস্তব প্রমাণ এই আয়াত যখন নাজিল হলো, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কিনারায় যাইও না, সঙ্গে সঙ্গে 90% মতো সাহাবীরা যাদের মধ্যে অভ্যস্ত ছিলেন মদ ছেড়ে দিলেন। আয়াত নাজিল হইল দুইটা। কয়টা? টাইম শেষ, রয়েছে দুইটা আয়াত আগামী দিনে। জি না পুরা করে দিই? সভাপতির আদেশ মানতে হয়। টাইম শেষ, মাত্র আরো 10 মিনিট যদি দেন তারা অনুমতি, না হয় মোনাজাত করে দিই। জি কোনটা? সভাপতির আদেশ তো মানতে হয়। টাইম শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে অনেক দাঁড়ানো ভাইরা বসে যান, কষ্ট হচ্ছে আপনাদের, আমাদের দুঃখ লাগে। জায়গা আছে, আপনারা ঢুকে যান। রাস্তায় কেন বসবেন? আপনারা দাঁড়াবেন কেন? প্যান্ডেলে জায়গা আছে। আপনারা কষ্ট হচ্ছে, আমরা দেখতেছি। আমরা চাই না অন্য ধর্মের মানুষ হই না, ইসলাম ধর্মাবলম্বী হন, আমরা কারোর কষ্ট চাই। এটা আমাদের দুঃখ লাগে। ইসলাম এটা আমাদেরকে শিখাইছে। আপনারা কুয়ায় দাঁড়াইয়া আছেন, বসার সুযোগ নাই, বসে যান। আপনারা কোথা পাই আসেন, আর যারা দাঁড়ানো তাদেরকে বসার জায়গা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইরামাত আরেকদিন এশার নামাজের পর আল্লাহ রাসূলের সাহাবীরা এক জায়গায় গিয়ে বসেছেন, মদ পান করতেছেন। এর মধ্যে কবিতার প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। কবিতা পড়তে গিয়ে একজন আরেকজনকে অবহেলা করে শ্লোক গাইছেন। সঙ্গে সঙ্গে হযরত আনাস বলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে হঠাৎ মদের নেশায় উটের একটা হাড় হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আঘাত করে দিয়েছেন। মাথা ফেটে গিয়ে রক্ত ঝরা শুরু হয়েছে। অনেক কষ্টে রক্ত বন্ধ করে সকলে বললেন, চলো আজকে আল্লাহ রাসূলের কাছে যাই। আল্লাহ এই মদ সম্পর্কে ক্লিয়ার কোনো কিছু কেন আয়াত নাজিল করে না? এবার চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের কাছে যাওয়া মাত্র আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন, ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলো আল্লাহু আকবার। আজ থেকে তোমরা জেনে রাখো, মদ এবং জুয়া এবং লটারি এবং আল্লাহ বাদ দিয়ে তার প্রতিচ্ছবি কোনো কিছুর যন্ত্র জিনিসের বানিয়ে তার সামনে গিয়ে মাথা নত করা, শ্রদ্ধা দেওয়া, 4টা জিনিস তোমরা জেনে রাখো। এটা হলো, আজ থেকে জেনে রাখো, এটা হলো শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এর থেকে বিরত হয়ে যাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, ফালাহ আসবে। বলে সুবহানাল্লাহ। এটা কার কাজ? শয়তানের কাজ। কথা কার? ভাইরা আমার, এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ মদকে হারাম করে দিলেন তা কিয়ামত পর্যন্ত। শুধু মদ নয়,
এই মদ হলো নেশা জাতীয় সব জিনিসের নাম আল্লাহ উল্লেখ করতে গেলে কোরআনটা বিরাট হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কোরআন যারা তারা বলতেছেন সকল প্রকারের নেশা জাতীয় দ্রব্য হারাম, শুধু খাওয়া হারাম নয়, আজকে বেশিরভাগ মানুষ খাওয়ার চাইতে অন্যভাবে এর সঙ্গে জড়িত। 10 প্রকারের মানুষ মদের কারণে জাহান্নামে যাবে। 1 নম্বরে হলো যে পান করে, 2 নম্বরে হলো এর উপকরণ বানাইতে গিয়ে যে জিনিসটা লাগে ওটা যে সাপ্লাই দেয়, 3 নম্বরে হলো যে বিক্রি করে, 4 নম্বরে যে দেখাইয়া দেয় জানাইয়া দেয় যে ওই জায়গায় মদ বিকে, 5 নম্বরে হলো যে মদ পরিবেশন করে, 6 নম্বরে হলো যে এটা বহন করে নিয়ে দেয়। আছে না নাই? জি আছে না নাই? 7 নম্বরে হলো যেটা বেচার ব্যবস্থা করে দেয়, যেমন ঘর ভাড়া দিল। 8 নম্বরে হলো যে এটাকে প্রস্তুত করে। 9 নম্বরে হলো যে এর লাভাংশের অংশ খায়। আছে না নাই? আজকে আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি বিভিন্ন জায়গার মধ্যে বলি, যদি দেখা যায় ধনী পরিবারের ছেলেরা এইসব কাজ করে, সমাজ আজকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, ভয় লাগে। আছে না নাই? যার কারণে গোটা প্রজন্মটা ধ্বংসের দিকে চলে যাইতেছে। ও মুসলমানেরা, আল্লাহর রাস্তায় অনুযায়ী রাখি, আমরা ভয় করব কারে? দুনিয়ার কোন নেতাকে ভয় করি? কোন মন্ত্রীকে ভয় করি? আমরা ভয় করি একজনকে, আল্লাহকে। যার কারণে দুনিয়ার কাউকে ভয় করবেন না। আমার সমাজে, আপনার সমাজে, মহল্লায় যদি এই গুনাতে লিপ্ত কেউ থাকে, সমাজ যদি এদেরকে বয়কট না করেন, সমাজচ্যুত যদি না করেন, বিবাহ শাদী যদি এদের অংশগ্রহণ করা বন্ধ করে দিবেন, ওই নাফরমানগুলির জানাজার নামাজে শরীক হবেন। কথা বুঝা যাক? আল্লাহ রাসূল বলছেন এরা যদি অসুস্থ হয় দেখতে যাইও। কথা মনে থাকবো? দেখতে যাইও না। এদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দিও। রাজি আছেন? জি। সভাপতি সাহেবের ছেলে যদি হয়, জি, প্রেসিডেন্টের ছেলে যদি হয়, মসজিদের মুতওয়াল্লি সাহেবের ছেলে যদি হয়, কোনো অসুবিধা? কিন্তু সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন? কথা বলেন। রাজি আছেন? কিন্তু না, দেখা যায় আজকে সমাজে যারা আল্লাহর নাফরমানির কাজ বেশি করে, তাদের সমর্থনে মানুষ বেশি থাকে। আছে না নাই? আর আরেকটা শ্রেণী আছে, যেমনি এইভাবে কোন সিদ্ধান্ত হইল তার আর ঘুম নাই, খাওয়া নাই। জি, রাইত হইলে এর বাড়িতে ওর বাড়িতে কেমনি একটা ফিতনা লাগানি যায়। আছে না নাই? ওগুলির জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম। সুগুলখুর, পরনিন্দাকারী। সমাজ ঐক্যবদ্ধ হন, না হয় আমাদের সমাজটা আজকে বিভিন্ন নাফরমানি কাজে যারা লিপ্ত, তারা দেখতেছে আমরা যা করতেছি কোনো অসুবিধা নাই, সব চলতেছে, আর মানুষ আমাদেরকে সমাজে রাখতেছে। বিবাহ শাদী বন্ধ হয় না, মরলে জানাজাও বন্ধ হয় না, কবরস্থানে দাফনও বন্ধ হয় না, ইমাম সাহেব দাওয়াত দিলেও হয়, পীর সাহেবও এলা। আছে না নাই? জি, আছে না নাই? ভাইরা আমার, আগামী প্রজন্মটা ধ্বংসের দিকে চলে যাইতেছে। এর জন্য কলজুরিরে অনুরোধ রাখি, ইসলাম থেকে জিনিসগুলিকে হারাম করেছে। আমার এই দেশ তথা পৃথিবীর যে আইনগুলি আছে, এই আইন দিয়ে মানুষের চরিত্র ঠিক হবে না, কারণ সব হলো মানুষের তৈরি আইন। মদ পান করবে, ধরা পড়লো নেশার সামগ্রী বিক্রি করতে, অনেক সময় আছে ধরা পড়ার পরে দেখে লাভ করতাম আসলে 1 কোটি টাকা, দিলাম 50,000 সাররে, পরের দিন দেখা যায় বিদায়। আছে না নাই? সব না, আবার এমন সারও আছে না নাই? জি, কথা বলেন। এরপরে দেখা যায় তখন তারা দেখে এইসব করলে অসুবিধা নাই, জেলে যদি যাই 3 মাস পরে জামিন, বেশি টাকা দিলে জেলেও যাওয়া লাগে না। এর জন্য রাষ্ট্রীয় আইন দিয়ে এই মানুষগুলির চরিত্র ঠিক করা যাবে না, আল্লাহর নাফরমানি বন্ধ হবে না। বন্ধ করতে গিয়ে সামাজিক আইন তৈরি করতে হবে, আর মানুষের ভিতরে ঢুকাইয়া দিতে হবে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি চলে আসে, আর সামাজিকভাবে যদি এদের প্রতি চাপ সৃষ্টি করা হয়, ইনশাআল্লাহ ওই আল্লাহর নাফরমানিতে আমাদের সমাজের যে সমস্ত ভাইয়েরা চলে গেছে, আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তায় ফিরাইয়া আনবে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের রাস্তায় ফিরাইয়া আনে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আগামী দিনে ইনশাআল্লাহ বাকি 3টা বিষয় বাকি রয়েছে, শুধু সংক্ষিপ্তভাবে মত সম্পর্কে আলোচনা রাখলাম, বাকি 3টা রয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী দিনে যদি সুযোগ হয় আপনাদের সামনে আলোচনা রাখবো, বলুন ইনশাআল্লাহ। যা সংক্ষিপ্ত আলোচনা রাখলাম আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই মদ পান করে যদি একটা মানুষ বিনা তওবায় মারা যায়, আল্লাহর জাতের কসম তার জন্য বেহেশত হারাম, বেহেশত হারাম। বেহেশত পাওয়া দূরের কথা, হাদিস শরীফে আসতেছে জান্নাতীরা 70 বছরের রাস্তা দূর থেকে আল্লাহর জান্নাতের গ্রান নাকে লাগবে হাশরের ময়দানে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই নাফরমানগুলি জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের সেই গ্রান তাদের নাকেও লাগবে। আল্লাহ এইসব কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله هيله النجلات নিমাইচন পুর আলহাজ যুব আহলে সুন্নতুল জামাতের কর্মীরা, যুবকেরা অনেক কষ্ট করে এই যে বিরাট আয়োজন করেছে। আল্লাহ হাজার হাজার টাকা খরচ করে তোমার কালামের আলোচনার আয়োজন দিল, তোমার হাবিবের হাদিসের আলোচনার আয়োজন করে দিল। আল্লাহ যেখানে বসতে গিয়ে আমাদের কোনো অসুবিধা নাই, বলতে গিয়ে কোনো অসুবিধা নাই, লাইটে অসুবিধা নাই, সাউন্ড সিস্টেম অসুবিধা নাই, শত শত তোমার বান্দারা বসে তোমার কালাম থেকে আলোচনা শুনতেছে। আল্লাহ আমরা যা বললাম, শ্রোতারা যা শুনলো, আয়োজক কমিটির যুবকেরা, মুরব্বীরা, মা বোনেরা যে সবকিছু সাহায্য দিল, সহযোগিতা দিল, পরামর্শ দিয়ে এই বিরাট আয়োজন করেছে, আল্লাহ সমস্ত কিছুকে তুমি কবুল করে নাও। এর সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানি রওজা মুবারক জান্নাতুল ফিরদাউসের টুকরা, আল্লাহ সেই রওজা মুবারকের সবটুকু পৌঁছাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকু পৌঁছাইয়া দেও আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমরা গুনাহগার, আমরা সিয়াকার, আমরা বদকার, জীবনে গুনাহ বলতে কিছু আর করতে পারছি না, গোটা আমল নামাটা গুনার গুনাতে বরবাদ হয়ে গেছে। আয় আল্লাহ আজকের এই শত শত তোমার বান্দাদেরকে নিয়ে, উলামায়ে কেরামদেরকে নিয়ে, দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে, তুলাবায়ে আযমদেরকে নিয়ে, নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমরা গুনাহগারেরা তোমার দরবারে খালেস তওবার নিয়তে হাত তুলে আরজ করতেছি। মাবুদ আমাদের আমল নামার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ জানি না কোন সময় মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে এসে আখিরাতের সফরে যাওয়ার নোটিশ ধরে দিবে। মাবুদ সেই আজরাইল আমাদের কিনারায় আমার আগে মাবুদ আমাদের আমল নামার জিন্দেগীর গুনাহগুলি নিখিরি বদলাইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা দিয়েছেন, এই মুহূর্তে শোনার জন্য যারা এসেছেন, বলার জন্য আমরা যারা এসেছি, আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অনেকের আব্বা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছেন, কোনো সাহায্যকারী নাই, উপরে মাটি, নিচে মাটি, ডাইনে মাটি, বামে মাটি। রব্বুল আলামিন শুধু চাইতে আছেন জিন্দা ওয়ারিসদের দিকে, আওলাদের দিকে। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিলটা আমাদের মা বাবার জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ তাদের কবরে অগণিত রহমতের ঝুড়ি বর্ষণ করে দাও, তাদের অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ যাদের মা বাপ জমিনে জীবিত আছেন তাদের হায়াত দরাজ করে দাও, সুস্থতার জিন্দেগিতে দাও। এই রহমতের ছায়াটা আমাদের প্রত্যেকের মাথার উপরে বেশি দিন রাখিও আল্লাহ।
সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা পরিচিত মানুষেরা মায়ারা মানুষেরা অন্ধকার কবরের গাড়ায় শুয়ে আছেন আল্লাহ এই মাহফিলটা তাদের সকলের জন্য দাইমি নাজাতের মাগফিরাতের জরিয়া বানাইয়া দাও রব্বুল আলামিন তোমার বান্দারা বান্দিরা যে আশা নিয়ে হাত তুলেছেন প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও অভাবী যারা তাদের অভাব দূর করে দাও ব্যবসায়ী ভাইরা দোয়া চায় সাহায্য করে মাহফিলে আল্লাহ তাদের ব্যবসায় খয়ের বরকত দাও আল্লাহ অনেক অসুস্থরা দোয়া চায় নার্সিং হোম মেডিকেল কলেজে বাড়িতে শুয়ে আছেন রব্বুল আলামিন তোমার কুদরত থেকে তাদেরকে শিফায়ে হাজারা শিফায়ে কামেলার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তোমার দরবারে আরো জোরে মাবুদ এই জমিনে যতদিন রাখো আমাদেরকে ইজ্জতের জিন্দেগিটা দিয়ে রাখিও বেইজ্জতের জিন্দেগিতে ফেলাইও না পেরেশানির জিন্দেগি দিও না অভাবের জিন্দেগি দিও না অসুস্থতার জিন্দেগি দিও না রব্বুল আলামিন আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে শান্তিটা প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ বিভিন্ন ধর্মের মানুষ আমরা বসবাস করি এই দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে একই পরিবারের মানুষ হিসাবে যাতে বসবাস করতে পারি তৌফিক দাও আমাদের মধ্য থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করে দাও সাম্প্রদায়িকতা দূরীভূত করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা ধর্মে ধর্মে ভাষায় ভাষায় জাতিতে জাতিতে হিংসা বিদ্বেষ তৈরি করতে চায় ঝগড়া লাগাইয়া দিতে চায় আল্লাহ তোমার গায়বী শক্তি দিয়ে এদেরকে হেদায়েত করে দাও রব্বুল আলামিন খাস করে তোমার দরবারে একটাই কথা প্রতিদিন বলতেছি মাবুদ এই আকাশের নিচে জমিনের উপরে ফিলিস্তিনের মুসলমানের মতো মজলুম আর কেউ নাই আয় আল্লাহ তোমার গায়বী শক্তি দিয়ে ফিলিস্তিনের মজলুম মুসলমানগুলিকে হেফাজত করে না রব্বুল আলামিন তোমার গায়বী সাহায্য তাদের প্রতি নাজিল করে দাও নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য স্বাধীনতার জন্য যারা লড়তেছে আল্লাহ এই স্বাধীনতাকামী মুজাহিদগুলিকে তুমি কামিয়াব করে নাও জালিমদের জুলমাত থেকে তাদেরকে আমাদেরকে তুমি হেফাজত করে নাও আল্লাহ আমরা কেউ এই জমিনে চিরস্থায়ী নয় চলে যাব কোন সময় জানি না যাওয়ার সময়টা যখন আসবে আল্লাহ বারবার তোমার কাছে খুঁজতেছি আমাদের জবানটা তুমি বন্ধ করিও না হুশটা ইসরাইল দেখার পরে হুশটা ডুলাইও না আল্লাহ রব্বুল আলামিন জীবনের সেই শেষ সময়টা যখন আসবে নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও আর আমাদের জবানটা দিয়ে দুনিয়ার জীবনের শেষ কথাটা বারবার জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম